যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার ওই দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বান্দা হিসাবে আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন। যা কিছু আমরা চেয়েছি তার চাইতে আল্লাহর কাছ থেকে আমরা বেশি পেয়েছি। কথা ঠিক না বেঠিক? কতটুকুই বা আমরা চেয়েছি আল্লাহর কাছে, অথচ আল্লাহ পাক আমাদের যা যা প্রয়োজন তা দিয়ে রেখেছেন। সেজন্য আমাদের দায়িত্ব কি? যখনই সুযোগ পাবো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকে এই যে এই বৈঠকে, এই মাজলিসে আমাদেরকে রমাদানুল মুবারকের আগে সঠিক আকীদা, সঠিক আমল, চিন্তা চেতনায় আমাদেরকে আজকে কোরআন ও সুন্নাহর বিষয়গুলোকে স্পষ্ট করে শোনার যে একটি সুযোগ করে দিয়েছেন, এজন্য কি আরেকবার শুকরিয়া আদায় করে বলতে পারেন আলহামদুলিল্লাহ। প্রচন্ড বেগে ধাবমান ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ভারতের বিশেষ একটি অঞ্চলে 210 কিলোমিটার বেগে আঘাত এনেছে। আমাদের বাংলাদেশের সমুদ্র সীমানাগুলোতে, সমুদ্র বন্দরগুলোতে 7-8 সতর্ক সংকেত, ভয়াবহ বিপদ সংকেত দেখানো হচ্ছে। গোটা জাতিকে সতর্ক করা হচ্ছে। ফণী নামে এই ভয়ানক ঘূর্ণিঝড় ছুটে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র আমাদের রক্ষাকারী। কথা ঠিক না বেঠিক? তিনি এই বিপদ থেকে আমাদের হেফাজতকারী। যদি এখন প্রশ্ন করা হয়, আমাদের দেশে তো অনেকেই আছেন গাউস, কুতুব। গাউস মানে রক্ষাকারী, উদ্ধারকারী, সাহায্যকারী। আজকের এই বিপদের দিনে তাদের কয়জনকে খুঁজে পাওয়া যাবে? বিপদ থেকে কয়জন সেখানে গিয়ে দাঁড়াবে? আসলে এই যে সহি আকীদা, সঠিক বিষয়, সঠিক জ্ঞান, এটি অর্জন করা আমাদের জন্য কিন্তু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। অতটুকু জ্ঞান অর্জন করতেই হবে যতটুকু দিয়ে সঠিক জিনিস চেনা যায়, সঠিক জিনিস গ্রহণ করা যায় এবং সঠিক জিনিস মানা যায়। আল্লাহর দরবারে সেজন্য শুকরিয়া আদায় করছি। রমাজানুল মুবারকে আজকে দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া, আমতলা রোড, বাহির টেঙ্গা আদর্শ রোড, সারুলিয়া ডেমরা, এই জায়গায় একটি কোরআনের মাহফিল, একটি সহি আকীদা ও সহি হাদিসের আলোচনার অনুষ্ঠান আয়োজন করেছেন যারা, বিশেষ করে এবং যারা আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে প্রতিকূল এই আবহাওয়ার উপেক্ষা করে যারা এখানে শরীক হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যোগদানকে, এখানে অংশগ্রহণকে ইবাদত হিসেবে কবুল করুন বলি আমিন। আর ইবাদতকেই উসিলা করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক যে কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বিপদের দিন, কিয়ামতের দিন মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তোমার ইবাদত, যেটি একমাত্র ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে আল্লাহর উদ্দেশ্যে করেছিলে, ওটিকে সামনে নিয়ে তুমি আল্লাহর কাছে মুক্তি চাও, আল্লাহর কাছে নাজাত চাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আজকের এই আমলটি, আজকের এই যোগদানকে আল্লাহ পাক ইবাদত হিসেবে কবুল করুন। আমরা এখানে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সহি দ্বীনকে জানার জন্য, আল্লাহর নবীর রেখে যাওয়া সহি তরিকাকে অনুসন্ধান করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আল্লাহর প্রশংসার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো পূর্ণ মহব্বত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দরুদ পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন তারা যেভাবে রাসূলের প্রতি দরুদ পেশ করেছেন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুহাদ্দিসিনে কেরাম তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুসরণ করে আমাদের জন্য তারা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, আমরাও সেভাবেই রাসূলের প্রতি মহব্বত প্রকাশ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনে আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখে লাগাবো না, অথবা মিলাদের মধ্যে রাসূলের নাম যখন বলা হবে সুর করে আমরা লাফ দিয়ে দাঁড়ায়া যাব না, অথবা আমরা তাদের মতো মনে করব না যে নবী জীবিত আছেন, তিনি আমাদের পাশে এসে বসেন, সুতরাং চেয়ার রাখতে হবে, কালো একটা গেলাপ দিয়ে ঢেকে রাখতে হবে। নবীজি আসেন, নবীজের জন্য দাঁড়ান, সব কিছুই করেন, তবে চা খাওয়া দাওয়ার কোনো আপ্যায়ন করেন না, সব নিজেরাই খান। এতে বোঝা যায় যে আসলে নবী আসে না, এটা নবীকে দিয়ে নিজেদের চায়ের আয়োজন ভালো করা হয়।
আমরা সেই তরিকা সেই নিয়ম নীতি অনুসরণ করি না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই হাদিস মোতাবেক তার প্রতি আমরা দরুদ পড়ি। যখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ রাসূল বলেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টি বাদলের দিনে বলা যেতে পারে অমৌসুমে আজকের এই ইসলামী মহাসম্মেলন, তারা এই আয়োজনের মাশাআল্লাহ এই জালসার আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেজন্য আবার শুকরিয়া আদায় করছি। আমাদের অত্যন্ত সেই মাশাআল্লাহ যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইতিমধ্যেই একটি মর্যাদাপূর্ণ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন, আমাদের অনুজ প্রতিম আমাদের অত্যন্ত প্রিয় অভিজ্ঞ ডক্টর মুজাফফর বিন মহসিন, যার পরিচালনায় প্রচেষ্টায় আজকে মাশাআল্লাহ এখানে এই জায়গায় একটি আলোকবর্তিকা, একটি সেই সহি দাওয়াতের মার্কাজ, কোরআন ও সুন্নাহর দাওয়াতের একটি কেন্দ্র আলহামদুলিল্লাহ চালু হয়েছে, এবং সেই সাথে কোরআন শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ শিক্ষার একটি কেন্দ্র স্থাপিত হয়েছে। আমিও এই প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে আসার আগ পূর্ব পর্যন্ত বলা যেতে পারে সম্পূর্ণরূপেই অজ্ঞ যদি বলে ভুল হবে না, অর্থাৎ আমার জানাশোনা ছিল না, আমি এই বিষয়ে কিছু জানতাম না, কিছুটা আগ্রহ নিয়েই আলহামদুলিল্লাহ যোগদান করলাম যে দেখে আসি আল্লাহ পাক যাকে যে যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতার মানদণ্ডে তারা যদি দ্বীনি দাওয়াতি কাজে অবদান রাখেন, তারা যদি দ্বীনি দাওয়াতি কাজে কোনো উদ্যোগ গ্রহণ করেন, সেই উদ্যোগ যদি আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের দাওয়াত এবং রাসূলের শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখে, সেখানে আমাদের যাওয়াটাও দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই আলহামদুলিল্লাহ এখানে যোগদান করেছি। এখানে আসার পর সত্যিই আমি অত্যন্ত আনন্দিত, সত্যি আমি অত্যন্ত উদ্বুদ্ধ, সত্যি আমি অত্যন্ত অনুপ্রাণিত। আল্লাহর দ্বীন আল্লাহই প্রচার করবেন, আল্লাহর দ্বীন ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন তিনি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনকে সংরক্ষণ করার জন্য, তার দ্বীনের হেফাজতের জন্য, তার দ্বীনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য একক কোনো ব্যক্তি অথবা কোনো সংগঠন অথবা কোনো সম্প্রদায় অথবা কোনো দেশ জাতির উপরে এই দায়িত্বটি ছেড়ে দেন নাই, বরং তিনি এই দায়িত্ব ততটুকু দিয়েছেন, নির্দেশ করেছেন, আমি যা নাজিল করেছি, আমি যা তোমাদেরকে দিয়েছি, রাসূল যা তোমাদেরকে রেখে গেছেন তোমাদের কাছে, এটি তোমরা আরেকজনের কাছে পৌঁছিয়ে দাও, তোমরা চেষ্টা করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাকের জন্য শিখিয়ে দিয়েছেন এইভাবে বলো যে আমরা জবরদস্তি করে আমরা একেবারে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবো সেজন্যও নয়, বরং যেভাবে আল্লাহ পাক তার নবীকে নির্দেশ দিয়েছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা তোমার কাছে আমি নাজিল করেছি সেটা তুমি পৌঁছিয়ে দাও। শিরক বিদআত অধ্যুষিত বাংলার জমিনে আলহামদুলিল্লাহ আজকে এই সহি দাওয়াতের কার্যক্রম ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে ঘরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, নদী সাগর অতিক্রম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে পৌঁছিয়ে দিচ্ছেন, এটিকে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আর এখানে এসে শুকরিয়ার ভান্ডার আরেকটু সমৃদ্ধ করে আল্লাহর দরবারে সাজদায়ে শুকর আদায় করতে চাচ্ছি, যেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম সেরা গবেষক আলেম যারা কোরআন হাদিস নিয়ে যারা রিসার্চ করেন, কোরআন হাদিস এবং আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালেহিন, আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিনদের বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যারা চুলচেরা বিশ্লেষণ করে মানুষের সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করতে পারেন, আমাদের বাংলাদেশের সেই সব অন্যতম আন্তর্জাতিক উলামায়ে কেরামদের আজকের এই অনুষ্ঠানে একত্রিত পেয়ে আমি আরো বেশি আনন্দিত, উদ্বুদ্ধ। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মাশাআল্লাহ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন ঘরে বসে অনেকক্ষণ পর্যন্ত ওনার কাছে বসে এই যে প্রচলিত ভাষায় আর কি, যেটা আর কি যেই ভাষা আমরা বেশি বুঝি, একটু ফয়েজ নেওয়ার চেষ্টা করেছি। ভাইজানকে বেশি পাওয়া যায় না, ভাইজান খালি যেন একটু দূরে দূরে থাকতে চায়। দেখলেন না, উনি বললেন আমি পারি নাই, দাদাই মাদ্রাসা করে গেছে। আমি আবার বলছি আপনি পারবেন না কেন?
আল্লাহ পাক আপনাকে এক বস্তা না, এক পাহাড় পরিমাণ, এক সাগর তুল্য পরিমাণ আজকের এই ফণি ঝড়ে যে পরিমাণ বাতাসে বহন করে পানি নিয়ে আসবে, আমাদের ভাইয়ের এলেম যদি তুলনা করা হয় তার চেয়ে বেশি। আল্লাহু আকবার। বাংলাদেশে কয়জন আলেম আছে? আমি আলেমদেরকে চিনি, কারণ 12 বছর আলেমদের সঙ্গে আমি উঠা বসা করেছি আলহামদুলিল্লাহ। একেবারে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার আলেম উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, প্রিন্সিপাল, প্রভাষক, সহকারী শিক্ষক, তাদের সঙ্গে আমার 12 বছর সরকারের একজন প্রশিক্ষক হিসাবে তাদের সঙ্গে উঠা বসার সুযোগ পেয়েছি। সহজ ভাষায় বললে আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, আর সাধারণ ভাষায় বললে আলেম উলামাদের খেদমত করেছি। খেদমত করি আর প্রশিক্ষণ দেই, যাই বলি আলেমদেরকে চিনি আলহামদুলিল্লাহ। এটা আমরা গর্ব করতে পারি। আল্লাহ পাক আমাদের মধ্যে এই সহিহ হাদিসের প্রচার প্রসার এবং কোরআনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করার জন্য যথেষ্ট পরিমাণে বিজ্ঞ অভিজ্ঞ আলেমদেরকে দান করেছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই ডক্টর মুসলিহুদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুমিষ্ট ভাষায় চমৎকার উদাহরণ উপমা দিয়ে যেভাবে তিনি বলতেছিলেন, আমি তো ঘরে আসতে চাইছিলাম না। আমি যে চলতে থাকুক, ভান্ডার যখন মুক্ত খুলে যায়, ভান্ডারের মুখ যখন খুলে যায়, তখন সেটার ভিতর থেকে শুধু আসতেই থাকে। মাশাআল্লাহ। আজকে আপনারাও সেইভাবে পরিতৃপ্ত হয়েছেন।